সারো রেজবি নামের তোরে রে সারো রেজবি না আহমের তোরি রেজবি বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে রেজবি বিনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি রে সারো রেজবি নামের তোরে রে সারো রেজ ওই তোরেতে যাব আমরা দয়াল নবীর বাড়ি ওই তোরেতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি সারো রেজবি নামের তোরে রে সারো রেজ বন্ধুরে রেজবি নামের তরি দিয়ে যাব আমরা নবীর বাড়ি পৃথিবীর কেউ যেতে যেতে চাই আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যাইতে চাই নবীর বাড়ি আসতে হবে জামানার মুজাদ্দেদ মহিউ সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আল্লাহ কারু কাছে গোপন কারু কাছে প্রকাশ কেউ ডাকে দেখা কেউ ডাকে না দেখা কেউ করে দেখা সাজদা কেউ করে না দেখা বন্ধুরে আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে আর নবীকে দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদকে মুর্শিদ বেনে খোদা মেলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মেলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো এ কথাটা মসনবীর বর না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মেলে না ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে নবী করিলেন সৃজন ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন নূর হইতে নবী করিলেন সৃজন আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী যারো শিলা পয়দা হলি যারো শিলা পয়দা হলি তারে কেন নূরের নবী বন্ধুরে মুসা নবী ও আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল মুসা নবী আল্লাহকে দেখতে গিয়ে বলছিলেন রাব্বি আরনি আল্লাহ বলেছিলেন লান তারানি মনোযোগ মুসা ও আল্লাহর মধ্যে ৭০,০০০ পর্দা ছিল আখিরি নবীর উম্মত আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই সরাসরি আল্লাহকে দেখা যায় যেরকম সুবহান আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো শোকা রেজবিয়া দরবারে যিনি মদিনাতে তিনি রেজবিয়া দরবারে যিনি মক্কাতে তিনি রেজবিয়া দরবারে যিনি মসজিদে তিনি মাদ্রাসা তিনি মাহফিলে তিনি মিলাদে তিনি
মোনাজাতে তিনি, মাওলাতে তিনি, মাওলানাতে তিনি, মাগফিরাতে তিনি। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? আমি আপনাদের কাছে গোপন না প্রকাশ? জোরে বলুন কি? স্টেজে আসার আগে ছিলাম কি, আসার পরে হইলাম কি? আল্লাহ যখন ছিল একা, মুর্শিদ কারে কই, মুর্শিদের কাছে কেন যেতে হয়? মুর্শিদের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। মুর্শিদকে দেখলে আল্লাহ দেখা হয়, মুর্শিদকে দেখলে আমার নবী দেখা হয়। মক্কা গেলে আল্লাহ পাবেন না, পাবেন নবীকে। মদিনা গেলে পাবেন নবীকে, মসজিদে গেলে পাবেন নবীকে, মাদ্রাসা গেলে পাবেন নবীকে, মিম্বর মিনার মেহরাবে গেলে পাইবেন নবীকে, মাজারে গেলে পাইবেন নবীকে, মুর্শিদের কাছে গেলে পাইবেন নবীকে, মাহফিলে নবীকে, মিলাদে নবীকে, মোনাজাতে নবীকে। তো সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি থাকেন কই? বন্ধু মনোযোগ, সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো আমরা নবীরে। বাবা রেজবি কেন নবী নবী করে জীবন কুরবান করলেন? নবী সারা দরদি আর কেহ নাই। জাহানের যেই দিকে তাকায় দরদি আর তোকে, জাহানের যেই দিকে তাকায় দরদি আর আপনাকে পেয়েছেন যিনি, নবী গো ও খোদাকে পেয়েছেন তিনি। ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার, আপনাকে দেখেছেন যিনি, নবী গো ও খোদাকে দেখেছেন তিনি। ইয়া রাসূলুল্লাহ আমরা নবী দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখানো চাই কি চাই? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। জোর কোন সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। বাবা রেজবির জীবনে নবী ছাড়া কিছু বুঝে নাই। রেজবিয়া দরবারের পাগলেরা রেজবি ছাড়া কিছু বুঝে নাই। ঠিক কিনা বলে? রেজবিরে কই পাবো সখী গো, ও সখী আমার বলো না, আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বো, আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বুঝে। সাথে সাথে ট্যাক্সি ফাঁদে গো ও সখী দিয়া আসলো আনা, আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বু। কি আগুন জ্বালাইছে রেজবি গো, ওই আগুন নিবা
আইলে নিবে না। কি আগুন জ্বালাইছে রেজবি গো, ওই আগুন নিবা আইলে নিবে না। আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বু, মন দিলাম প্রাণ দিলাম গো, ও সখী দিলাম আসলো আনা। আমি মন দিলাম প্রাণ দিলাম গো, ও সখী দিলাম আসলো আনা। আমার রেজবি বিনে পাগল মনে বোঝা আইলে বু। বন্ধুরে বহুদিনের আশা, দরবারের বহু ভক্ত মুরিদের পক্ষে আসা, দরবারের সাহেব জাদারও আশা, আব্দুর রহমানের রেজবি স্টেজে আসবে, আপনাদের মাঝে কিছু কথা বলবে। দীর্ঘ সময় দেওয়ার সময় নাই। গত রাত্রে সিলেটে প্রোগ্রাম করে সরাসরি আপনাদের মাঝে এসেছি। আগামী দিন চাঁদপুর মতলবে প্রোগ্রাম আছে, যেতে হবে। লং জার্নি, খুব মনোযোগ, গভীর মনোযোগ। আমরা কার দরবারে এসেছি? আমরা সরাসরি আমার নবীজির দরবারে এসেছি। খুঁজতে গিয়া আল্লাহ নবী ও রেজবি সামনে পাইলাম তোমার ছবিও। খুঁজতে গিয়া আল্লাহ নবী ও রেজবি সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। রেজবি তুমি ইবিনে এই সংসারে বাজার আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। বন্ধুরে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবে, বিপদে পড়ে আল্লাহকে ডাকবে। উদ্ধার আল্লাহ কিয়ামতের আগে করবে না করবে তোমার মুর্শিদে। এই আলোচনা একটু পরে আসবে। আল্লাহ যখন ছিল নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই, গোপন খোদা প্রকাশ করতে চাই। আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন যোদা, যোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। সিল্লানা বাংলার দুই পাতার মোল্লার দলে নবী কারে বলে? সিল্লানা বাংলার দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে? বন্ধুরে সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে। কবর হাসর মিজান ফুলচেরাত হাউজে কাউসার জাহান্নামে গেলে পাইবেন নবীকে। আল্লাহ থাকবেন কই? নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী চিনলে আল্লাহ চিনা হয়, নবী দেখলে আল্লাহ দেখা হয়। আমার আল্লাহ নবীজির নাম রেখেছেন মুহাম্মদ। যেরকম সুবহান। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই কই? মুহাম্মদ নাম তুমি কেন রেখেছো? আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম মুহাম্মদ রাখো নাই।
তোমার বন্ধুর নাম তুমি কেন মুহাম্মদ রেখেছ? আল্লাহ বলে আব্বালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। যখন সুবহানাল্লাহ। সৃষ্টির শুরুতে আমার বন্ধুর নূর, তারপরে সৃষ্টি আমার বন্ধুর নূর হইতে, আমার বন্ধু আমি আল্লাহর নূর হইতে। যখন সুবহানাল্লাহ। বন্ধুর নাম মুহাম্মদ কেন রেখেছ? আল্লাহ মুহাম্মদ নামের মধ্যে দুইটা মিম দিয়েছি। ইহকাল ও পরকাল দুজাহানের বাদশা আমার বন্ধুকে বানাইছি। যখন সুবহানাল্লাহ। দুই মিমের বিশ্লেষণ, দুজাহানের বাদশা নবী আল্লাহ মিম দিয়ে কেন মুহাম্মদ রেখেছ? আল্লাহ বলেন সৃষ্টিতে মক্কা হবে মিম লাগবে, মদিনা হবে মিম লাগবে, মসজিদ হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মাজার হবে মিম লাগবে, মা হবে মিম লাগবে, মুর্শিদ হবে মিম লাগবে, মাহফিল হবে মিম লাগবে, মিলাদ হবে মিম লাগবে, মুনাজাত হবে মিম লাগবে, মাগফিরাত হবে মিম লাগবে, মিম্বর হবে মিম লাগবে, মেহরাব হবে মিম লাগবে, মিনার হবে মিম লাগবে, মওলা হবে মিম লাগবে, মৌলানা হবে মিম লাগবে। বন্ধুরে মৌলবী হবে মিম লাগবে, মুন্সি হবে মিম লাগবে, মোল্লা হবে মিম লাগবে। তাই বন্ধুর নাম মিম দিয়ে রেখেছি মুহাম্মদ। যখন সুবহানাল্লাহ। চার হরফের নাম তুমি মুহাম্মদ কেন রেখেছ? আল্লাহ বলে সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, চার ভাগ। কোরআন হবে, হাদিস হবে, আজমা হবে, কিয়াস হবে, চার ভাগ। শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, চার ভাগ। কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশবন্দিয়া মুজাদ্দাদি হবে, চার ভাগ। হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, চার ভাগ। প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, চার ভাগ। নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, চার ভাগ। আমার সৃষ্টিতে পৃথিবী হবে, চারটা দিক হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমার সৃষ্টিতে আশরাফুল মাকলুকাত মানুষ হবে, দুইটা হবে হাত, দুইটা হবে পা। আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন তার নাম হবে, চারটা ডাল বিশিষ্ট। একটা ডালে বসে বসে আমার বন্ধু ময়ূর রূপে আমি আল্লাহর জিকির ৭০,০০০ বৎসর করবি। সে নবী চায় কি চায় না? মহাতুল জাহান চায় কি চায় না? जिंदाबाद 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 मुश्किल कुशा रिज़्क़ मौला जिंदाबाद जिंदाबाद उरस मुबारक जिंदाबाद। সবাই বলি মারহাবা। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে ডাকবে, উদ্ধার করতে আল্লাহ আসবে না, যাবে উদ্ধার করতে জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সুবহানাল্লাহ। রেজভী গেলে আল্লাহ যাবে, রেজভী গেলে নবী যাবে। বন্ধুরে মুহাম্মদ নাম আল্লাহ চার করবে রেখেছে, মিম হা মিম দাল মুহাম্মদ। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। চার হরফে মুহাম্মদ। নবী কো তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি রহমানুর রহিম, আমি রাউফুর রহিম। আমার নামের হরফ চার, আমি তোমার নামের হরফ দিব চাইরে, আলিফ লাম লাম খা আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে উপরুল্লাহ। আমরা বলি আল্লাহ কেন? আমার নবীজি নাম রেখেছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নামের খরব যত, আল্লাহ নামের খরব তত। হায় খায় নবীজির নাম আল্লাহ রেখেছেন ৯৯, নবীজি আল্লাহর নাম রেখেছেন ৯৯। তৌরাত ইনজিল জাবরে প্রমাণ, নবীজির নাম আল্লাহ রেখেছেন ৪,০০০, নবীজি আল্লাহর নাম রেখেছেন ৪,০০০। সুবহানাল্লাহ।
বন্ধুরে, ওলি আল্লাহর কাছে গেলে, মুর্শিদের কাছে গেলে মোল্লা বেদাত বলে এরা মিথ্যাবাদী মালাউন, এদেরকে সালাম দিবেন না, এদেরকে দাওয়াত করে খাওয়াবেন না, এদের পিছে নামাজ পড়বেন না। আল্লাহ ওলির কাছে যাইতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে যাইতে বলে মোল্লা বেদাত বলে, মিথ্যাবাদী মালাউন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, এদের বিষয়ে নামাজ পড়বেন না, এদেরকে সালাম দিবেন না, এদেরকে দাওয়াত করে খাওয়াবেন না। এরা যে প্লেটে ভাত খাবে সুন্নিরা প্লেটে ভাত খাইতে পারবে না, এরা যে কাপে চা খাবে সুন্নিরা এই কাপে চা খাইতে পারবে না, এরা যে গ্লাসে পানি খাবে সুন্নিরা এই গ্লাসে পানি খাইতে পারবে না। খুব মনোযোগ। নবীজির নাম 4000 আল্লাহ রেখেছেন, আল্লাহর নাম 4000 আমার নবীজি রেখেছেন। আল্লাহ নাম রেখেছেন 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী নাম রেখেছেন 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 12 কত? জোরে বলেন কত? বুনিয়াল ইসলামে আল হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জবাব দিবেন 5টা। প্রথমটা হচ্ছে কালিমা, এই কালিমার মধ্যে হরফ আছে 24টা। কয়টা? জোরে বলেন কয়টা? এই কালিমা 2 ভাগে বিভক্ত। আমরা এই দেশের বাসিন্দা নই বন্ধুরে, চিরদিন এই দুনিয়া থাকতে পারবো না। আমরা বর্তমানে আছি বিদেশে, আপন দেশে নয়। আপন দেশ হলো রুহ জগৎ, বিদেশ হলো দেহ জগৎ। বিদেশের সফরে এসেছেন, কোন দিন জানে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তাই আমি বলি আর খাইতাম না বিদেশের কামান। প্রাণ বন্ধু রে, চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? জোরে বলেন নাম কি? 3.5 খাত ঘর। আর খাইতাম না বিদেশের কামান। প্রাণ বন্ধু রে, চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। চলো যাই এবার আপন দেশে। নবীজির নামের হরফ 12। কত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি কই? তোমার বন্ধুর নাম রেখেছো 12 হরফে। তোমার বন্ধু তোমার নাম রেখেছে 12 হরফে। এই 24-এর মধ্যে তুমি কি খেলা খেলেছ? আল্লাহ 24-এর মধ্যে খেলেছি। আমার সৃষ্টিতে রাত্র হবে, দিন হবে, রাত এবং দিনে মিলে 24 ঘন্টা হবে। এই 24 ঘন্টা 2 ভাগে ভাগ হবে। বন্ধুর পক্ষে 12 ঘন্টা, আমার পক্ষে 12 ঘন্টা। জোরে কোন সুবহানাল্লাহ। 24 হরফের কালমা কমপ্লিট রেখে দিলেন আরশে। 24 ঘন্টার দুনিয়া শেষ হবে, হওয়ার পরে 24 হরফের কালমা পৃথিবীতে পাঠাবে। কোন ইমানদার যদি বিশুদ্ধ অন্তরে 24 হরফের কালমা একবার পড়বে, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, হেদায়েতের মালিককে, জোরে বলুন মালিককে। কিয়ামতের আগে আল্লাহ হেদায়েত দিবে না যতক্ষণ পর্যন্ত আকার রূপ ধারণ না করবে। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে ওলি আল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবুরুজি 114টা সূরার মধ্যে একটা সূরাটার নাম হলো সূরায়ে মরিয়ম। এই সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ দিয়েছেন, কাফ খা ইয়া আইন চোয়ার। এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আল্লামা ইসমাইল কিবুরুজি লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। জোরে বলেন কয়টা? জোরে কোন কয়টা? আমরা যারা এসেছি আমাদের সূরত কয়টা?
একটা। আমার নবীজির সুরত মুবারক তিনটা। নবী যখন ছিলেন আল্লাহতে তখন ছিল সুরতে হাক্কি, নবী যখন ছিলেন ফেরেশতার জগতে তখন ছিল সুরতে মালাকি, নবী যখন আসলেন মানুষের জগতে তখন হলো সুরতে বাশারি। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল ফটিয়া কয় রঙ্গে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতার জাল বুনিয়া প্রেমের ঘরে বাব জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জোরে। সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। বাবা আদমের বানাইছে খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি তুলসিতুনা, 120 বডি দিয়া বাবা আদম রে বানাইছে। মা খাওয়ারে কে বানাইছে? বাবা আদমের বানাইছে, মা খাওয়ারে কে বানাইছে? কে আদম কে হাওয়া? এই বেদ বুঝিনিও যার যার মুর্শিদের কাছে। খুব মনোযোগ রে বন্ধু, হেদায়েতের মালিককে জোরে বলেন মালিককে। মুসিবতে পড়ে ডাকবেন কারে? আল্লাহরে। উদ্ধার করতে আসবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জমাতের দলিল নয়। যারা অলি আল্লাহ মানে না, যারা মাজার মানে না, যারা পীর মানে না, যারা মুর্শিদ মানে না, এরার বড় হুজুর নামটা হলো মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীর হলো মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর হলো নূর মোহাম্মদ জানজেনবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে যানবাহন ছিল না, প্লেন ছিল না, হজে যাইতে পায়ে হেঁটে যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো। ভারতের থানাবন থেকে আশরাফ আলী থানভীর পীর সাহেব হাঁটতে হাঁটতে আরব সাগরের পার চলে গেল। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠলো। জাহাজটা স্টার হলো, সাগরের মধ্য সেন্টারে চলে গেল। যেই মাত্র সাগরের মধ্য সেন্টারে চলে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আগের যুগে তুফান হতো, এখন আর তুফান নাই। ঘূর্ণিঝড়, হারিকেন, আমপান, চিত্রান, মুখা, নার্গিস অনেক নামে ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে। ঘূর্ণিঝড় যখন সাগরে ওঠে, সাগর কিনারের মানুষের আত্মায় পানি থাকে না, শুকিয়ে যায়। না জানে কত নম্বর বিপদ আজকে হয়ে যায়। বন্ধুরে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, উদ্ধার করতে তোমার পীরে যাবে। খুব মনোযোগ দেন। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে মুর্শিদ ও শায়েখ। খুব মনোযোগ দেন বন্ধু। শেখ মোহাম্মদ বিপদে পড়ে গেছে। শেখ মোহাম্মদ হাজী আমদাদুল আশরাফ আলী থানভীর পীর শেখ মোহাম্মদ বিপদে পড়ে গেছে। হায় খাই, জাহাজ স্টার হচ্ছে না। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা ডুবো ডুবো ভাব, কোন সময় ডুইবা যা। আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপনার চেষ্টা করতেছে, স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার হাজী সাহেব, যান যদি বাঁচাইতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নেই। তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ 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 বলে জিকির করতেছে। এমন সময় দেখতেছে কে যেন এসে সাগরে নামছে, জাহাজটা কাঁধে নিছে। আরো আসতে বলেন। ডাকলো কারে? বিপদে পড়ে ডাকলো কারে? আল্লাহরে। জাহাজের
জাহাজ কাঁধে নিল, সাগরে নামলো কে? খুব মনোযোগ রে বন্ধু, সাগরে নামছেন, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইছেন, বিরাইয়া তিনি চলে গেছেন। এই দিক দিয়া শেখ মোহাম্মদ হজ করে দেশে আসছেন। আইসা হজটা যখন কইরাইছি, আমি আমার পীরের সাথে একটু দেখা করে আসি। দেখা করতে যাইয়া দেখে রে বন্ধু, একটা ভিজা লঙ্গি ফেলে রাখছে। এক ভক্তর লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মোহাম্মদ বলে আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি বলে ঠিক আছে নিয়ে যাও। শেখ মোহাম্মদ লঙ্গিটা হাতে নিল। লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কোন পানির গন্ধ? জোরে বলেন, কোন পানির গন্ধ? বিপদে পইরা ডাকছে কারে? জোরে বলেন, ডাকছে কারে? জাহাজ উদ্ধার করতে আইলো কে? খুব মনোযোগ, জাহাজ উদ্ধার করতে আইলো কে? শেখ মোহাম্মদ বলতেছে বাজান লঙ্গিটা ভিজা, এই লঙ্গিটার মধ্যে আরব সাগরের লোনা পানির গন্ধ। আমি বিপদে পড়ে গেছি আরব সাগরে, জাহাজ ডুবো ডুবো বাপ, পানির ধাক্কা হয়ে ভিতরে পড়তেছে, নাকে মুখে পানি পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আমি আপনার লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি ক, তুমি যখন আরব সাগরে হজ করতে গিয়ে বিপদে লড়তেছিলে, মৃত্যুর সাথে লড়তেছিলে, আল্লাহ আল্লাহ জিকির করতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি বসে থাকবো, ভক্ত মরে যাবে, এটা হতে পারে না। ভারতের থানা বন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটা নামিয়া জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বেরাইছি। বন্ধুরে মনোযোগ, মুসিবতে ভরে ডাকছে কারে? কথা বলেন কারে? আল্লাহ রে। জাহাজ পার করতে গেল কে? জোরে বলেন, জোরে বলেন। মুর্শিদ যাইব কি রে? মুর্শিদ মোল্লা কো মুর্শিদে কি করব? যা করে আল্লাহ করব। আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি না করে তো মুর্শিদে করে। চিনছে না বাংলার দুই পাতার মোল্লা, চিনল না শিক্ষিত মণ্ডলী। কবি নজরুল চিনছে মুর্শিদ কারে বলে? তৌখিদিরি মুর্শিদ, তৌখিদের মুর্শিদ, মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ। ওই নামে জপেলে বসতে পারি খোদা রে কালাম। আরে তৌখিদিরি, তৌখিদিরি মুর্শিদ মুহাম্মদ। মক্কায় যিনি, মদিনা তিনি, মসজিদে যিনি, মাহফিলে তিনি, মিম্বরে যিনি, মেহরাবে তিনি, মিনারে যিনি, মোনাজাতে তিনি। খুব মনোযোগ, 3 নাম্বার সুরত নিয়া নবী এসেছে ধরাতে মানুষের বেশে। আল্লাহ পাঠিয়েছে ডাউক দিয়া ডাউক শিকার করে, বক দিয়া বক শিকার করে, ডুবি দিয়া ডুবি শিকার করে। আল্লাহর মনে সাজ জেগেছে, আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান শিকার করতে গেলে মানুষের বেশে পাঠাইতে হবে আল্লাহর বন্ধুরে। জোরে কোন সুবহান। খুব মনোযোগ দেন। নবী এসেছে, জিব্রাইল আমিন আসিয়া নবীর কাছে 23 বছরে 30 পারা কোরআন শরীফ দিয়ে গেছে। জিব্রাইল কোরআন আনছে লাউহে মাহফুজ থেকে। কোরআনটা কার বাণী? জোরে বলেন, কার বাণী? আল্লাহর বাণী। 30 পারা কোরআন এনে দিয়ে গেছে। বাবা রেজবি নবী ছাড়া কিছু বোঝে নাই, কারণ কি? খুব মনোযোগ দেন। 30 পারা কোরআন এনে দিয়ে গেছে। জিব্রাইলের জীবনে 24,000 বার আইছে আল্লাহর কথা নিয়ে নবীর কাছে, কিন্তু জিব্রাইল কোনোদিন আল্লাহকে দেখে নাই। বারবার আইসা দেখছে আমার নবীকে। দেখছে কারে? জোরে কোন দেখছে কারে? নবী জন্ম নেয় নাই। মোল্লা কো নবীরে বিশ্ব নবী মিথ্যাবাদী মালাউন। নবী যদি বিশ্ব নবী তো আল্লাহ তো বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, নবী এই পৃথিবীতে জন্ম নেয় নাই, নবীজি আগমন করেছেন। আল্লাহ পার্সাল করেছেন, প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কাদ জাকুম মিনাল্লাহি নূর।
কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। যখন সুবহানাল্লাহ, খুব মনোযোগ। ২৪,০০০ বার জিবরাইল এসেছেন আল্লাহর কথা নিয়ে। আয়েশা জিবরাইল নবীকে দেখছেন, আল্লাহকে দেখে নাই। একদিন আল্লাহ ডাক দিছে, জিবরাইল কার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, তার শান কত যে মহান, আমি কে থেকে করব আজকে প্রমাণ। যখন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা মরিয়মের ৫টা হরফ দিলেন, কাপকা ইয়া আইন চুয়ার দিয়া কো জিবরাইল যাও এই হরফগুলি গিয়া আমার বন্ধুকে শিক্ষা দিয়ে আসো, শিখিয়ে আসো। জিবরাইল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি পড়ুন, আপনি পড়ুন। নবী কি মূর্খ? আনা বয়স্ত মুআল্লিমান, নবী মুআল্লিম হয়ে এসেছেন, মোল্লা কো মূর্খ। নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। জিবরাইল কো ফরুন, নবী কো কি ফরতাম। জিবরাইল কো কাফ, নবী কো আলিম তো আমি জানি। জিবরাইল কো হা, কো আলিম তো আমি জানি। কো ইয়ে, কো আলিম তো আমি জানি। কো আইন, কো আলিম তো আমি জানি। কো সুয়াদ, কো আলিম তো আমি জানি। এই রাসবিয়া দরবারের পাগলেরা জবাব দিবেন, নবী বলছে জানি। এখন বলবেন জানাই লোকে, জোরে বলেন। আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিবরাইলকে পাঠাই কে? আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিবরাইলকে পাঠাই কেন? খুব মনোযোগ। ডাক্তার মুস্তফা আমাকে ১,০০,০০০ টাকা দিবে, উনি সরাসরি আমাকে যদি দিয়ে থাকে, কারো মাধ্যমে পাঠাইবার দরকার আছে? আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিবরাইলকে পাঠাই কেন? আমার নবী ডাক দিলেন, ইয়া কি জিবরাইল, এই হরফগুলি পাইছো কই? কে তোমারে দিছে? মক্কায় যিনি, মদিনা তিনি, মসজিদে যিনি, মাহফিলে তিনি, মিলাদে যিনি, নামাজেও তিনি। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ৫ ওয়াক্ত নামাজে নবীকে সালাম দিতে হবে। ৫ ওয়াক্ত নামাজে তোমার মুর্শিদকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ করে বন্ধু। হায় খায় জিবরাইল বলতেছে, এই হরফগুলি তোমাকে কে দিয়েছে? জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিছে। আল্লাহরে কি তুমি দেখছো? কোনা দিছে যে প্রমাণ কি? কো সিদরাতুল মুনতাহার নিচে একটা বৃক্ষ, সিদরাতুল মুনতাহার নিচে একটা সিন্দুক আছে, একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই, আপনার কাছে নিয়ে আসি, আপনি কইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। যখন সুবহানাল্লাহ। আমার নবী কো সাবআ সামাওয়াতি ওয়াল আরদি। জিবরাইল দুনিয়ার মেস্তুরি ১ তলা ২ তলা ২০ তলা ২২ তলা বানাই, রড সিমেন্ট বালু দিয়ে আরসিসি পিলার বিম দিয়া। ও আখি জিবরাইল, তিনি কেমন কারিগর! রড সারা, সিমেন্ট সারা, বালু সারা, আরসিসি পিলার সারা ৭টা আসমান ৭টা জমিন বানিয়েছেন, তাকে দেখলা না কেন? ও দেখবো কেমনে? তিনি আছে গোপনে। যখন সুবহানাল্লাহ। তিনি কই আছে? জোরে কন। রেজবি মাওলার জীবনে নবী ছাড়া কিছু বুঝে নাই। রেজবি মাওলা বুঝতে পেরেছে নবী ছাড়া দরদি আর কেহ নাই। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এবার নবী আমার ডাক্তার কই, আঁকি জিবরাইল, তিনি কেমন কারিগর! রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া ৭টা আসমান ৭টা জমিন সাজিয়েছে, তাকে তুমি দেখলা না? ও দেখবো কেমনে? তিনি আছে গোপনে। যখন সুবহানাল্লাহ। গোপনে আছে কোথায়? কো সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে তিনি বসা আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল তিনি বাক্সের ভিতরে বসে তোমার সাথে কথা কয়, তাকে কি একবার দেখা প্রয়োজন ছিল না? কো দেখবো কেমন? এটা তালা মাইরা রাখছে। বন্ধুরে, ও রাসবিয়া দরবারের প্রেমিকারা, পাগলেরা, আশেক তুমি ধনী হইলা, রেজবি বাবার ধন পায়া, হস্তমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। আশেক তুমি ধনী হইলা, রেজবি বাবার ধন পায়া, হস্তমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। পৃথিবীতে কাবা হলো 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? শরীয়তের কাবা মক্কা,
দুনিয়ার ধনে যারা ধনী হয়েছে একবার যেতে হবে মক্কা হজের জীবনে। মার মসজিদের ধনে যারা ধনী হয়েছে তারা হজ করতে আসবে বাৎসরিক উরুসে মসজিদের দরবারে। আশিক তুমি ধনী হইলা মুর্শিদেরই ধন পায়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়, মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইকা বলো তাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম ও সুরাতের মাঝে রেজবি রূপে খেলছে সাই। যেরকম সভা নবী দেখলে আল্লাহ দেখা হয়, বাবা রেজবিকে দেখলে নবী দেখা হয়। খুব মনোযোগ, আমরা নবী পাবো কই? আমরা বেলায়েতে জন্ম নিছি, নবুয়াতে নয়। নবুয়াতে নবীর আগমন, নবুয়াতে বিদায়। আমরা মুসলমান হয়েছি বেলায়েতে, নবুয়াতে নয়। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, দুই বাতার মোল্লা চিনল না মুর্শিদ কারে কই। হোক মনোযোগ রে বন্ধু, একটা হলো নবীদের জগৎ, আরেকটা হলো অলিদের জগৎ। আল্লাহ সৃষ্টি সাজাইয়া আল্লাহর দায়িত্বে রাখে নাই কিছু, একটা জিনিস রেখেছে একমাত্র দুজুক, আর সব কিছু দিয়েছে আমার নবীকে। বলেন ইয়া রাসূলুল্লাহ। যদি শান্তি পেতে চাও নবীর হয়ে যাও, যদি আল্লাহ দেখতে চাও নবীর হয়ে যাও। আল্লাহ হাসরের মাঠ কেন বানাবেন? ও রেজবিয়া দরবারের পাগলেরা, আল্লাহ অন্তর্যামী। আজকে রেজবিয়া দরবারে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোটের হাকিম নাই, ঘটনাস্থলে দেখে নাই। জজকোটের হাকিম নাই, দেখে নাই। হাইকোর্টের হাকিম নাই, দেখে নাই। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই। প্রকাশ্যে করেছেন দেখেছে, গোপনে করেছেন দেখেছে। পৃথিবীর মানুষ কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? ইন্তেকালের পরে বলতে পারে তোরা বেহেশতে যা, তোরা দোজখে যা। আল্লাহ তুমি কই? রেজবিয়া দরবারের গোলামদেরকে তুমি বুঝিয়ে দাও, হাসর কেন বানাবে, মিজানের পাল্লা কেন লটকাবে, 50,000 বছর কেন দাঁড়া করে রাখবে। আল্লাহ তো একটাই কারণ, আমার নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান। করিতে প্রমাণ সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মুশকিল কুশা রেজবি শাহ জিন্দাবাদ জিন্দাবাদ, হাদিয়ে জামানে রেজবি শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে জিবরাইল আমিন আছে কই? আল্লাহ আছে কই? জিবরাইল কো বাক্সের ভিতরে। নবী এক বাক্স খুললে তুমি আল্লাহকে দেখবে। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি। রড সারা, সিমেন্ট সারা, বালু সারা, পিলার সারা, বিম সারা 7টা আসমান 7টা জমিন বানিয়েছে। এই কারিগরটারে গিয়ে এক নজর দেখে আসো। আয়সা তুমি আমার কাছে কইও লম্বা না বাড়ি, হ্যাংলা না মোডা, সুশ্রী না বিশ্রী। বন্ধুরে জিবরাইল ক তালা মাইরা রাখছে, তালা খুলব কেমনে? নবী ক তালাটা দিব আমি খোলার জন্য তোমার। জোর কনসল। যেই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই, ওই বাক্সের তালার চাবি আমার নবীজির হাতে রয়। প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে, প্রেমের তালা দেখতে বালা রাইকো যত। মনোযোগ দেন বন্ধু। হায় খায় জিবরাইল কার কথা আনছেন? নবীকে কার কথা শিখাইতে আনছেন?
আল্লাহর কথা। জিব্রাইল আল্লাহ দেখে নাই, দেখছে নবীকে। আমার নবীকে তুমি কি আল্লাহকে দেখেছ? ক না। আল্লাহ যে বাক্সের ভিতরে প্রমাণ কি? ক বাক্সের ভিতরে কথা কই আপনার কাছে নিয়ে আসি, আপনি হইতে যা পাই ওখানে গিয়ে জানাই। ও জিব্রাইল, যে যে খোদা বাক্সের ভিতরে কথা কয়, 7 আসমান 7 জমিনের কারিগর মিস্ত্রি, তার এক নজরে দেখলা না? যিনি কোরআন দিয়ে তোমাকে পাঠালো আমার কাছে, যিনি 24,000 বার কথা নিয়ে যার কথা নিয়ে আসছো আমার কাছে, তাকে তুমি দেখলা না? দেখবো কেমনে? তিনি গোপনে। আমার নবীকে তুমি কি দেখতে চাও? জিব্রাইল কো এই নসিব কি আমার হবে নি? নবীকে নসিবটা আমি বানিয়ে দেব, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বানিয়ে দেব ঠিক আছে, আল্লাহকে দেখাইসা কইতে হবে আমার কাছে রংটা কি কালো না সুন্দর, লম্বা না বাটি, সুস্থি না বিশ্রী। জিব্রাইল কো চাবি লাগবো, চাবি ছাড়া তালা খুলবো কেমনে? সেই তালাটা হইবে লাতিফ, খুলিলে খুবে ডাকাতি, কত কোন ঘরে লোকলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা রাইকো মনির ঋষি আউলিয়ারা, তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে, আরে কেমনে খুলিব তালা রেজবি বিহনে, প্রেমের তালা দেখতে বালা রায় কজত। সংসাইতেছে সারা দুনিয়া সারা দুনিয়া আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বড় ছায়া আমার সালাম প্রাণ হলে আমার নবী কইয়া কি জিব্রাইল তুমি কি আল্লাহকে দেখতে চাও? জিব্রাইল কো এ নসিব কি আমার হবে নি? নবী কো নসিবটা আমি বানিয়ে দেব, তুমি কি আল্লাহর দেখে আসবা, আইসা কিন্তু আমারে জানাইবা রংটা কি সুন্দর না কালো, সুশ্রী না বিশ্রী, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুড়া, যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল কো চাবি লাগবো, চাবি লাগবো, তালা খুলতে গেলে চাবি লাগবো। কি লাগবো? মনির ঋষি আউলিয়ারা, তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে, আরে কেমনে খুলিব তালা রেজবি বিহনে, প্রেমের তালা দেখতে বালা রাইক। আমার নবী কইয়া কি জিব্রাইল আমি চাবিটা তোমাকে দিয়ে দেই, তালাটা সুন্দর করে খুলবা, খোলার পরে ঢাকনাটা আলগি দিবা, আলগি দেওয়ার পরে আল্লাহরে ভালো করে দেখবা, আইসা কিন্তু আমারে জানাইবা। অপেক্ষায় আছি, যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল রওনা দিব আল্লাহকে দেখার জন্য। আমার নবী ডাক দেখো জিব্রাইল, ইয়া কি জিব্রাইল, দীর্ঘদিন দেখিছো আমাকে, দেখছো না কোনোদিন আল্লাহকে। আজকে যেহেতু দেখতে যাবে তুমি আল্লাহকে, শেষ দেখা দেখে যাও আমাকে। সাজা নিজে মালিক নিজে বেসে গো, সাজা নিজে মালিক নিজে বেসে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, আল্লাহর বাজারে রাসূল যাবেন, সে বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ি পাল্লা। কত পীর পয়গাম্বর ওলি আবদাল, কত পীর পয়গাম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকার আর বেকার। আল্লাহর বাজারে রাসূল দোকান, সে বাজারে দোকানে ঘরে, আমার গাউসে পাকে চাকরি করে। বন্ধুরে ঐতিহ্যবাহী রেজবিয়া দরবারে 64তম বাৎসরিক উরুস চলে গাউসে পাকের স্মরণে।
কারণ কে রে বন্ধু, গভীর মনোযোগ। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ি পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আবদাল, তাহার প্রেমে বেকার আর বেকার আর। আল্লাহর বাজারে রসুল দোকান, সেই বাজারের দোকানে গোরে আমার গাউসে পাকে চাকরি করে। সেই বাজারের দোকানে গোরে আমার রেজবি বাবা চাকরি করে। সেটা সোনা দানার দাম মিলে না, সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে রসুল জানবিন দার, আল্লাহর বাজারে রসুল। সেই বাজারের বেচা কিনা রোখানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনা রোখানিতে লেনা দেনা। হায় রে নূর নবীজির পাগল বিনে, গাউসে পাকের পাগল বিনে, রেজবি বাবার আশিক বিনে সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। আল্লাহর বাজারে রসুল। আমার নবী ডাক জিবরাইল, যার কথা নিয়ে 24,000 বার আমারে শুনাইলা, তারে গিয়া তুমি দেখে আসো, আয়া কিন্তু আমারে জানাইবা। জিব্রাইল কো চাবিটা দিয়ে দেন, তালাটা খুইলা দেখে আইসা কই। নবী কো চাবি নেওয়ান লাগতো না, তালার মধ্যে হাত লাগাইয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইলে তালাটা খুলবে, তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিবে, আলগি দেওয়ার পরে আল্লাহরে দেখবে। আয়েশা কিন্তু আমারে কইবে জিব্রাইল রংটা কি। জিব্রাইল দেখতে যাইতেছে কারে, জোরে কোন কারে। বাবা রেজবির জীবনে নবী ছাড়া কিছু বুঝে নাই। কেন রে বন্ধু, কারণ কি? বাবা রেজবি গবেষণা করে দেখছে, জান গেলে জান পাওয়া যাবে, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না। নবীজি ইমান, তিনি জানের জান, জীবনের জীবন। খুব মনোযোগ রে বন্ধু, নবী সারা দরদি আর কেহ নাই। জিব্রাইল চাইতেছে আল্লাহকে দেখবে। নবীকে দীর্ঘদিন দেখছো আমারে, 24,000 বার এসে দেখছো আমারে, দেখছো না কোনোদিন আল্লাহরে। যেহেতু আজকে দেখতে যাবে আল্লাহরে, শেষ দেখাটা দেখা যাও আমারে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বানতেছে। কি বানতেছে? জোরে কোন কি বান্ধে? নবী কো কি করে? জিব্রাইল কো পাগড়ি মোবারক বান্ধেন। কো যাও, অপেক্ষায় আছি, তুমি আইলে আমি তোমার কাছে জানবো খোদার রংটা কি। জোরে কোন সুবহান। জিব্রাইল দীর্ঘদিন দেখলো নবীরে। সুন্নি মুসলমান নবী ছাড়া কিছু বুঝে নাই, সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝে নাই, ওহাবীরা আল্লাহ ছাড়া কিছু বুঝে নাই। আল্লাহ মানে না সৃষ্টিতে এমন কোন জাত নাই, আল্লাহ মানে না সৃষ্টিতে এমন কোন জাত নাই রে বন্ধু। খুব মনোযোগ। নবী মানা, আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা বাবা রেজবি কই। আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলে বন্ধুরে? নবীজি পাগড়ি মোবারক বাঁধতেছে। নবী কই কি জিব্রাইল কি করি? কো পাগড়ি বাঁধেন। কো যাও, অপেক্ষায় আছি। দেখাইসা কয় আল্লাহরে। কোন রঙে দেখাইছন? আল্লাহরে। জিব্রাইলের আনন্দের সীমা নাই। দীর্ঘদিন দেখছে নবীরে, দেখলো না কোনোদিন আল্লাহরে। আজকে দেখতো যাইতেছে আল্লাহরে। রেজবিয়া দরবারে কেন আসি? হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? খুব মনোযোগ। জিব্রাইল দেখা গেছে কারে? দেখতে গেছে কারে? আল্লাহরে। এবার তালার মধ্যে হাত লাগাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ করে তালাটা খুলে গেছে। এবার ডাকনা আলগে দিতেছে। দেখতো কারে? জোরে কোন কারে? দেখা গেছে কারে?
দেখা গেছে কারে, দেখতো গেছে কারে? নবী দেখা গেছে জমিনে, বাক্সের ভিতরে দেখতে গেছে সপ্তম আকাশের উপরে আল্লাহরে, যাইয়া বাক্স খোলার পরে দেখতেছে আমার নবীরে। সেই নবী চাই কি চায় না? হাতুল হান চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। কোন মনোযোগ। জিব্রাইল দেখা গেছে কারে, দেখতো গেছে কারে? তালা খোলার পরে দেখলো কারে? আল্লাহ গেল কই? ও মুসলমান, আল্লাহ গেল কই? বাবা রেজবি কেন নবী, নবী কই? খুব মনোযোগ। জিব্রাইল দেখা গেছে নবীরে পাগড়ি বাঁধা বসা, বাক্সের তালা খোলার পরে বাক্সের ভিতরে দেখে নবীজিরে পাগড়ি বাঁধা বসা। যেরকম সুবহান, লাগা গেছে বিরাট বড় ফেস। তোমার এই বাঙ্গাবের রিপোয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে, রেজবির রূপে ডুবলে পবিতারে, রেজবির রূপে ডুবলে পবিতারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতারে। সমস্যা? সালাতুনিয়া আলাইকুম সালাম। রেজবি বাবলি কেন আমি তোরে ভালোবাসি রে দয়াল, সে কথা কি মনে নাই রে তোর? ও রেজবি বাবলি কেন আমি তোরে ভালোবাসি রে সদরল, সে কথা কি মনে নাই রে তোর? তুমি ডাক দিলেও বলার প্রাণে সায়রে, ও বাবা রেজবি রে, তুমি দেরে যাও পীরে পীরে সায়, মুর্শিদ রে তুমি দেরে যাও পীরে পীরে সায়। জিব্রাইল দেখতো গেছে কারে? তালা খুললা দেখলো কারে? আল্লাহ গেল কই? ওহাবীরা আল্লাহ গেল কই? বন্ধু মনোযোগ। ওহাবীরা আল্লাহ আল্লাহ কয়, আমার আল্লাহ নিজে নবীর পাগল হয়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা, একজন প্রেমিক, একজন প্রেমিক। খুব মনোযোগ, গভীর মনোযোগ। জিব্রাইল দেখা গেছে নবীরে, দেখতো গেছে আল্লাহরে, তালা খুললা দেখলো কারে? লাগে গেছে বিরাট ফেস। বন্ধু মনোযোগ। সতর্ষির জমিনে আজকে সূর্য দেখছেন নি? এই নেত্রকোনা সূর্য দেখছেন নি? প্রমাণ কি? সূর্য দেখছেন যে প্রমাণ কি? আলো এসেছে, সূর্য উদয় হয়েছে, আলো এসেছে। সূর্য উদয়, আলো যদি না আসতো সূর্য কি দেখা যাইতো? আলো যদি না আইতো সূর্য দেখা যাইতো না। আসমানে সূর্য উদয় হয়েছে, সতর্ষির জমিনে আলো এসেছে। আমি জানতে চাই সূর্য কি আলো থইয়া গেছে না লইয়া গেছে? কথা বলেন। সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, ফুল যেখানে গান, দেখো যেখানে রুহু, গাবি যেখানে দুধ, দুধ যেখানে মাখন, মাখন যেখানে ঘি, সেখানে আমার নবী যেখানে আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ।
জিব্রাইল আইছে নবী কো গাস্তানি কোজি তালা খুলছনি কোজি দেখছনি কোনা এ জিব্রাইল বলো কি বাক্সের ভিতরে হুদা কথা কই এই কথা রাইন না তুমি আমারে জানাইছো আমারে পড়তে কইছো জিজ্ঞেস করলে তুমি কইছো বাক্সের ভিতরে হুদা কথা কই তালা মারা বাক্স তুমি খুলছো নি কোজি বাক্সের ভিতর কি খালি কনা দেখছো নি হুদারে কথাও না দেখলাও না খালিও না তো দেখছো কি জিব্রাইল যে এই অবস্থা দেখে গেছি আপনারে তালা খোলার পরে ওই অবস্থায় দেখি বাক্সের ভিতরে আপনারে বাবা রেজবি কেন নবী নবী কই নবী সারা দরদি আর তো কেহ নই খুব মনোযোগ করে বন্ধু কাবা ঘরে খুঁজতে গেলে পাইবেন নবীরে রাত্র অনেক হয়ে যাইতেছে এই দেশে গেলে রাত কুলাইতো না মসজিদে গেলে পাইবেন নবীরে মাহফিলে গেলে পাইবেন নবীরে মিলাদে গেলে পাইবেন নবীরে মক্কাতে গেলে পাইবেন নবীরে মদিনাতে গেলে পাইবেন নবীরে মিম আছে মক্কা আছে মিম আছে মদিনা আছে মিম আছে মসজিদ আছে মিম আছে মাদ্রাসা আছে মিম আছে তো মুহাম্মদ আছে তো মিম আছে যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ জিব্রাইল রে নবী কো তুমি আবার যাও ফেস লাগাইছো ফেসটা গিয়া ভাঙ্গি আসো জিব্রাইল রে আবার ভালো কইরা দেখে যাও আমার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে কি বানাইতেছে উজু বানাইতেছে কো এইবার গেলে ঠিক হইবা এবার গিয়া তালা খুলছে হইলা দেখে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে যেরকম আসমানে যিনি জমিনেও মক্কাতে যিনি মসজিদেও তিনি আমাদের মাযহাবের ইমাম শেষ আলোচনা আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে 2 রাকাত নামাজ পড়বে কয় রাকাত তাফসিরে রুহুল বায়ানে তার প্রমাণ এসেছে আল্লামা ইসমাইল কিবরুজি লিখতেছে খুব মনোযোগ গভীর মনোযোগ ইমামে আজম আবু হানিফা কাবা ঘরের ভিতরে ঢুকবে 2 রাকাত নামাজ পড়বে কাবা ঘরটা কার ঘর বর্তমান রওয়াজে যে নামাজ চলতেছে এই নামাজ দিয়ে জান্নাতের বারিন্দা যাওয়া যাবে না যদি এই নামাজে জান্নাত পাওয়া যায় 72 দলের মধ্যে একটাও দুজখে যাবে না ঠিক কিনা বলেন খুব মনোযোগ নামাজের জন্ম কোথায় নামাজের জন্ম কোথায় নামাজ কারে কয় কে কারে সাজদা করে বন্ধু এই বেদ বই জানিয়েন আপনাদের যার যার মসজিদ হইতে খুব মনোযোগ করে বন্ধু এইবার জিব্রাইলে তালা খুললা দেখে নবী ওযু করে পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবের রাসূল আসে উপর এসে দেখে জিব্রাইল হইয়া কল আমার পিয়ারা রাসূল ও জাহার মুখী মায়তুল আমার পিয়ারা রাসূল মক্কার ঘর কার ঘর মক্কার ঘরে গেলে আচ্ছা ভাই সিরাজুল আমিন রেজবি সাহেবের ঘরে গেলে কি বদরুল বাবার হজ হইব বদরুল আমিন রেজবির ঘরে আইলে কি সিরাজ ভাইয়ের হজ হইব যে যার ঘরে বাস করে তার ঘরে তার হজ হইব মক্কার ঘরে গেলে আল্লাহর হজ হইব নবীর হজ হয়ে গিরে খুব মনোযোগ ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজের নিয়ত করলেন যিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা নিয়ত করলেন কাবা ঘরের ভিতরে ঢুকবেন 2 রাকাত নামাজ পড়বেন নামাজ পড়লে কাবা লাগেনি কাবলা লাগেনি এখন আমরা কোন দিকে নামাজ পড়ি জোরে বলেন সাজদা কারে করি জোরে কোন পূর্ব দিকে আল্লাহ নাই সালাতুনিয়া সালাতুন 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 मदद मदद या हबीब अल्लाह मदद सलाम
ইমামে আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম 2 রাকাত নামাজ পড়বেন মক্কার ঘরের ভিতরে গিয়া। মক্কার ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট গেলে দিবে না, উপযুক্ত হইলে পারমিশন পাওয়া যায়। এখানে কইছে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে। মিঠাইয়া দেবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরণ জ্বালা। অসংখ্য আলেম এসেছে আমাদের দরবারে, ফ্যান্ডের স্টেজ ভর্তি। 10 মিনিট করে কথা বললে অনেক সময়ের প্রয়োজন, রাত 2টার মতন বেজে গেছে। আমি আর দীর্ঘায়িত করছি না, এই আলোচনা আমার শেষ। মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা নিয়ত করছেন কাবাগরের ভিতরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন। উনি কাবাগরের দরজায় গেলেন, দরজা খুলে গেছে, ভিতরে ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়বেন। কেবলা কাবা না পাইলে তো নামাজ পড়া সম্ভব না। আমি 70 এসেছি, আমি নজরুলকে বলছি ভাই আমাকে একটা জায়নামাজ দাও, আমার জায়নামাজ দিছে। আমি আশারের 4 রাকাত নামাজ ফরজ পড়ছি। কয় রাকাত পড়ছি? রুকু সাজদা কম দিই নাই, সুবহান রাব্বিয়াল আলা কম বলি নাই, সুবহান রাব্বিয়াল আজিম কম বলি নাই। নজরুল আয়া করে রেজবি সাহেব আপনার নামাজ কয় নাই। কিরে? আপনি পড়বেন পশ্চিম দিকে, পড়ছেন পূর্ব দিকে। আমি কইলাম পূর্ব দিকে যদিও বইরা থাকি, সাজদার মালিক তো পূর্ব না পশ্চিম না, সাজদার মালিক আল্লাহ, তো পূর্ব দিকে আল্লাহ আছে কিনা? কথা কয় না কেন? আছে। তো আমি পূর্ব দিকে আল্লাহর দিছি, কোনা কেবলা কাবা লাগবে। কি লাগবে? কি লাগবে? কাবা লাগবে। এখন ইমামে আজম কাবাগরের ভিতরে ঢুকছে, যে কাবা সামনে রেখে নামাজ পড়বে, কাবার ঘরের ভিতরে ঢুকে তিনি কাঁদতেছে। কি করতেছে? তিনি কি কাঁদতে গেছে না নামাজ পড়তে গেছে? নামাজ পড়তে গেছে। কান্দে কেন? আল্লাহর কাছে কাঁদতেছে, আমি কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? থাকতাম পূর্ব দিকে, পড়তাম পশ্চিম দিকে, থাকতাম পশ্চিম দিকে, পড়তাম পূর্ব দিকে, থাকতাম উত্তর দিকে, পড়তাম দক্ষিণ দিকে, থাকতাম দক্ষিণ দিকে, পড়তাম উত্তর দিকে। যেই কাবার সামনে রেখে নামাজ পড়বো, এই কাবার ভিতরে আমি কাবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ ভালো কয় না মন্দ কয় না। এই কান্দার ভিতরে দেখতেছে আমার নবীজি এসে হাজির হয়ে গেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী জিজ্ঞাসা করে তুমি কান্দো কিরে? আমি 2 রাকাত নামাজ পড়তে এসেছিলাম কাবাগরের ভিতরে, কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? এই দুঃখে কান্দি। নবী কো তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা। এখানে কইছে আসল কাবা না চিনিলে লাগলে কি আর তার মিলে, নামাজ রোজা সবই বলে। শর্ট করে নিয়ে এসি, শারীরিকভাবে অসুস্থ, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আমি শেষ কথাটা এটাই বলবো, আমাদের রেজবিয়া দরবারের সাহেবজাদা যারা আছেন, আলেম আওলাদ যারা আছেন, আমাদের দরবারের মুরিদের মধ্যে যে আলেমগণ আছেন, পাবলিক শ্রোতা যারা আছেন, সবাই একমতে এক বাক্যে বাবা রেজবির ঐতিহ্যের দিকে তাকাইয়া, বাবা রেজবি হকে, আমার নবী হকে, সাহাবিগণ হকে, বাবা রেজবির জীবনটাই পুরাটাই আমার নবীজির জীবন, সাহাবিদের জীবন। আমাদের দরবার হক দরবার, তাতে সস্যা পরিমাণ কোনো স্পট নাই, কোনো বেজাল নাই। বাবার জীবনটাই কোরবান করছেন নবীর প্রেমে।